আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিওটা মূলত একদম নতুন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য, যারা এইবার প্রথমবারের মতো ৪৭তম বিসিএস প্রিলিতে অংশগ্রহণ করবেন। আমি মূলত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে বিসিএস প্রিলিতে কোন সাবজেক্ট থেকে, কোন টপিক থেকে কত মার্কসের প্রশ্ন হয়, কয়টা টপিক থাকে এবং কোন টপিকের জন্য কোন বইগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনারা হয়তোবা অনেক জায়গায় বিভিন্ন ধরনের বুক লিস্ট দেখে থাকবেন, কিন্তু আমি এখানে যে বইগুলোর কথা বলবো আশা করি এই বইগুলো পড়লেই আপনারা বিসিএস প্রিলি ক্র্যাক করতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো এইখানে মনে রাখবেন বিসিএস প্রিলিতে মোট হচ্ছে 12টা টপিক। আমরা যদি টপিকগুলো একটু দেখি, টপিকগুলো আমি ক্রোনোলজিক্যালি সাজাইছি। যেমন এখানে 12টা টপিকের নাম আমি দিছি, আপনারা চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারেন। তো প্রথমে হচ্ছে এখানে হচ্ছে বাংলা সাহিত্য, তারপরে আছে হচ্ছে বাংলা ব্যাকরণ, তারপরে আছে হচ্ছে ইংলিশ লিটারেচার, তারপরে ইংলিশ গ্রামার, তারপরে আছে হচ্ছে ম্যাথমেটিক্স যেটা হচ্ছে সাধারণ গণিত, দেন হচ্ছে মানসিক দক্ষতা, দেন বাংলাদেশ বিষয়াবলী, তারপরে আছে হচ্ছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, তারপরে আছে হচ্ছে সাধারণ বিজ্ঞান, দেন কম্পিউটার, দেন ভূগোল, অ্যান্ড দেন নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এখন এই 12টা টপিক থেকে আপনাদের মোট 200 মার্কসের প্রশ্ন হবে। এখন এই কোন টপিক থেকে কত মার্কসের প্রশ্ন থাকে সেটা আমি একটু দেখাই দেব। এই বাংলা সাহিত্যে হচ্ছে তারা 20 নম্বর কাউন্ট করে, 20 নম্বর কাউন্ট করে। ব্যাকরণ থেকে প্রশ্ন আসে হচ্ছে 15 নম্বরের, কম বেশি হতে পারে, প্লাস মাইনাস। মাঝে মধ্যে দেখা গেছে বাংলা সাহিত্যতে আসতে পারে 21টা, ব্যাকরণে আসতে পারে 14টা, তারপরে বাংলা সাহিত্যটা 18টা আসতে পারে, ব্যাকরণে আসতে পারে একটু বেশি। তো এরকম করে আসতে পারে, হ্যাঁ। তবে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড মার্কস, এই মার্কসটাই মূলত আসে। ইংলিশ লিটারেচারে আমাদের এখানে আসে হচ্ছে 15, গ্রামারে থাকে হচ্ছে 20, সাধারণ গণিত ম্যাথমেটিক্সে থাকে হচ্ছে 15, মানসিক দক্ষতায় থাকে 15, বাংলাদেশ বিষয়াবলীতে থাকে আমাদের 30, ইন্টারন্যাশনাল থাকে হচ্ছে 20, সাধারণ বিজ্ঞান যেটা সেখানে থাকে হচ্ছে 15, কম্পিউটারে থাকে হচ্ছে 15, ভূগোলে থাকে হচ্ছে আমাদের 15, ভূগোলে থাকে 10, এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এইটা থাকে হচ্ছে 10। এই হচ্ছে আমাদের 200 মার্কস। আচ্ছা, তো এবার আমরা বুক লিস্ট পর্বে আসি। আমি আপনাদেরকে এখন যেই বইগুলো দেখাবো সেই বইগুলো কোনো প্রমোশনাল ভিডিও না। এই বইগুলো আই থিঙ্ক দিজ আর দ্য বেস্ট বুকস ফর কোয়ালিফাইং প্রিলিম। এখন এই বইগুলো জাস্ট আমি আপনাদেরকে একবার করে ছবিগুলো দেখাবো। পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা কোনো ভিডিওতে আমি আপনাদেরকে এক একটা বইয়ের ডিটেইলি বলবো ইনশাআল্লাহ তাআলা। তো এখন জাস্ট ছবিগুলো দেখাচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং এই বইগুলো সংগ্রহ করবেন প্রিলির জন্য। প্রথমে আসি আমরা বাংলা সাহিত্যের জন্য আপনারা কালেক্ট করবেন হচ্ছে মফিজুল ইসলাম মিলন স্যারের অগ্রদূত বাংলা। তারপরে বাংলা ব্যাকরণের জন্য কালেক্ট করবেন হচ্ছে আপনারা ব্যাকরণ বুঝে পড়ার জন্য কালেক্ট করবেন হচ্ছে অভিযাত্রী মোহাম্মদ আবু বকর সিদ্দিকীর। হ্যাঁ, এটা হচ্ছে এই এত মোটা একটা বই, এটা একটু বড় সড়ো বই। আর অভিযাত্রী আরেকটা আছে এটিএম নাম, এটা হচ্ছে এটিএম, এটা হচ্ছে আপনাদের একটানা মুখস্থ যেটা, এটা হচ্ছে ছোট বই। এটা হচ্ছে শুধুমাত্র আপনাদের এক কথায় প্রকাশ, বিপরীতার্থক শব্দ যেগুলো আর কি মুখস্থ পার্ট যেগুলো, হ্যাঁ, সেগুলোর জন্য আপনারা এই বইটা সংগ্রহে রাখবেন। আর ডিটেইল যেগুলো সমাস, তারপরে হচ্ছে আপনাদের ওইটার কী বলে বচন, হ্যাঁ, তারপরে কারক, তারপরে হচ্ছে লিঙ্গ পরিবর্তন, এইসব শেখার জন্য আপনারা এই অভিযাত্রী বইটা সংগ্রহ করবেন। আচ্ছা, ব্যাকরণ পার্ট গেল। তারপরে আমি আসি হচ্ছে আমাদের ইংলিশ লিটারেচারের জন্য দুইটা বই ভালো আছে, হ্যাঁ। তবে আমি রেকমেন্ড করবো আপনারা এই বইটা কালেক্ট করেন। আমার কাছে দুইটা বই আছে, আমি দুইটা বই এখন দেখাবো না, আমি এইটা থেকেই পড়ার চেষ্টা করি, আপনারা এই বইটাই কালেক্ট করবেন। এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার বাই হচ্ছে এস.এম. শামীম আহমেদ। তারপরে গ্রামারের জন্য আমি আপনাদের দুইটা বই দেখাবো, কারণ গ্রামার পার্ট আর ম্যাথমেটিক্স পার্ট, হ্যাঁ, এই দুইটা পার্ট আই থিঙ্ক যে এগুলো হুবহু কোনো বই থেকে আসে না, কিন্তু আপনার যত আপনাদের
বেসিক ক্লিয়ার হবে। আপনারা যত বেশি পরিমাণ প্র্যাকটিস করতে পারবেন, হ্যাঁ, তত বেশি আপনাদের মানে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে এবং আপনারা এগুলা পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। সো এই জন্য আমি দুইটা বই দেখাবো। এই দুইটা বইয়ের মধ্যে প্রথম বইটা হচ্ছে এইটা, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বাই হচ্ছে এমডি ফজলুল হক, হ্যাঁ, এটা একটা। আর দ্বিতীয় আরেকটা বই হচ্ছে মাস্টার, হ্যাঁ, বাই হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ওকে, আপনারা এই দুইটা বই কালেক্ট করবেন, কারণ ওই কম্পিটিটিভ এক্সামে একটু শর্ট করে দেওয়া আছে আর মাস্টারে প্রচুর পরিমাণে এক্সাম্পল দেওয়া আছে। সো আপনারা যত বেশি এক্সাম্পল করতে পারবেন আপনাদের জন্য তত বেশি গ্রামারে বা ইংলিশটা এনহ্যান্স হবে আপনাদের জন্য। এবার আসি ম্যাথমেটিক্সে। সাধারণ গণিতের জন্য আপনারা দুইটা বই কালেক্ট করবেন। একটা হচ্ছে আপনাদের বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত বাই হচ্ছে মোহাম্মদ সানোয়ার হোসেন। এখানে আছে 6, 7, 8, 9 to 10, 11, 12 যতগুলো ম্যাথ আছে এখানে দেওয়া আছে, হ্যাঁ, বেসিক একদম। আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথের জন্য খাইরুল বেসিক ম্যাথটা আপনারা কালেক্ট করবেন। এটা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ ম্যাথের জন্য। এখানে আপনারা শুরু থেকে, আপনারা যারা গণিত দুর্বল আছেন তারাও এই বইটা করলে আশা করি খুব সহজেই ম্যাথ ভালো করে শিখতে পারবেন। এই বইগুলোর ডিটেইল আমি পরবর্তী কোনো এক ভিডিওতে দিব ইনশাআল্লাহ তাআলা। এখন আসি হচ্ছে আমাদের মানসিক দক্ষতায়। মানসিক দক্ষতার জন্য আপনারা কালেক্ট করবেন হচ্ছে খাইরুলস মেন্টাল অ্যাবিলিটি। একটা বই কালেক্ট করলে চলবে আশা করি, হ্যাঁ। তারপরে আসেন হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর জন্য আপনারা কালেক্ট করবেন হচ্ছে জর্জের MP3, এই বইটা কালেক্ট করার চেষ্টা করবেন বাংলাদেশ বিষয়াবলীর জন্য। ওকে, তারপরে আসেন হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিকের জন্য আপনারা কালেক্ট করবেন হচ্ছে জর্জের MP3 আন্তর্জাতিক। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে আরেকটা কথা, এখানে এই আন্তর্জাতিকের সাথে যেহেতু ম্যাপ রিলেটেড জিনিসপত্র আছে, বাংলাদেশের সাথেও যেহেতু আছে, সো আপনারা বাংলাদেশের একটা মানচিত্র এবং সাথে আন্তর্জাতিক একটা মানচিত্র যে কোনো প্রকাশনী থেকে, যেটা ভালো কনফিডেন্স ভালো আছে, তারপর ওরাও ভালো করে, হ্যাঁ, বিভিন্ন প্রকাশনীর আছে, আমি জাস্ট ওদের নাম বললাম, যেটা ভালো লাগে আপনারা কিনে নেবেন। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আমাদের দৈনন্দিন বিজ্ঞান, যেটা সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের জন্য আপনারা জর্জের MP3 বইটা কালেক্ট করবেন, হ্যাঁ। তারপরে আসি হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের জন্য আপনারা হচ্ছে জর্জের MP3 বইটা কালেক্ট করবেন। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ভূগোল। ভূগোলের জন্য আপনারা হচ্ছে MP3 বইটা কালেক্ট করবেন। আর নৈতিকতা মূল্যবোধ আমি কোনো বইয়ের আপনাদের রেকমেন্ড করব না। আপনারা হচ্ছে একটা ডাইজেস্ট ভালোভাবে পড়বেন। যে কোনো একটা ডাইজেস্ট হতে পারে, প্রিসেপ্টরের ডাইজেস্ট হতে পারে, অ্যাসিওরেন্সের ডাইজেস্ট হতে পারে, হ্যাঁ, যে কোনো একটা ডাইজেস্টের হচ্ছে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন পাঠটা ভালো করে পড়বেন এবং প্রিভিয়াস 35 টু হচ্ছে আপনাদের 46 যত প্রিভিয়াস নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন কোয়েশ্চেন ছিল সেগুলো ডিটেইলি ভালোভাবে মুখস্থ করলে আশা করি আপনারা মিনিমাম 5 থেকে 6 মার্কস পাবেন, হ্যাঁ। সবগুলো বিষয়ের জন্যই পড়তে হবে, কিন্তু আপনারা নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনের জন্য অত ডিটেইলি পড়া লাগবে না। ডাইজেস্ট আর হচ্ছে ওই আমাদের প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো পড়লেই হবে আপাতত। বাকি বইয়ের যে রিভিউগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ। আপাতত এতটুকুই। আপনারা এই বইগুলো কালেক্ট করেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। পরবর্তীতে কী ভিডিও দেখতে চান, কী সম্পর্কে আইডিয়া চান, ইনশাআল্লাহ তাআলা আমাকে জানাবেন। আমি আপনাদেরকে ভিডিও করে ইনশাআল্লাহ তাআলা শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।